একজন মানুষের সবচেয়ে উপকারী বন্ধু হচ্ছে বই। বই কখনো প্রতারণা করে না। বই পড়ার 10টি কারণ যা বই সম্পর্কে আপনার ধারণা বদলে দেবে। কারণগুলো এখন বলবো, তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। 1. মানসিক ব্যায়াম। শরীরকে সুস্থ রাখতে যেমন ব্যায়ামের বিকল্প নেই, তেমনি একইভাবে আপনার মস্তিষ্ক সচল রাখতে মানসিক ব্যায়াম জরুরি। মানসিক ব্যায়াম না করার ফলে আমাদের চিন্তা শক্তি লোপ পায়। ধীরে ধীরে মস্তিষ্কের এই ক্ষমতা নষ্ট হতে থাকে। ব্যবহার না করলে এই ক্ষমতা হারিয়ে যাবে। বই পড়া মানসিক ব্যায়ামের একটি বড় মাধ্যম। আপনার মস্তিষ্ক সচল রাখার জন্য নিয়মিত বই পড়া জরুরি। 2. মানসিক চাপ কমানো। আপনি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, একাডেমিক কিংবা চাকরি জীবনে যতই মানসিক চাপের মধ্যে থাকেন, এই সকল চাপকে আপনি পাশে সরিয়ে রাখতে পারেন যখন আপনি একটি ভালো বইয়ের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলেন। একটি ভালো বই আপনার দুশ্চিন্তা ও অবসাদগুলোকে পাশে সরিয়ে আপনাকে একটি অন্য দুনিয়ায় নিয়ে যেতে পারবে, যার মাধ্যমে আপনি মানসিক চাপ থেকে দূরে থাকতে পারবেন। 3. জ্ঞান। বই পড়লে জ্ঞান বাড়বে, এ কথা বলাই বাহুল্য। নতুন নতুন তথ্য যা অবশ্যই কোনো না কোনো দিন আপনার দরকারে আসবে। আপনার জ্ঞানের ভাণ্ডার যত সমৃদ্ধ হবে, আপনার জীবনের বাধা বিপত্তিগুলো অতিক্রমে আপনি ততটাই শক্তিশালী হবেন। একটি কথা আমরা সবাই জানি, আপনার চাকরি, ব্যবসা, আপনার সম্পত্তি, অর্থবিত্ত, স্বাস্থ্য সবই হারিয়ে যেতে পারে, কিন্তু আপনার অর্জিত জ্ঞান সব সময়ই আপনার সাথে থাকবে। 4. শব্দ ভাণ্ডার বৃদ্ধি। আপনি যত পড়বেন তত নতুন নতুন শব্দ শিখবেন, আর এতেই আপনার শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হবে। পারস্পরিক কমিউনিকেশন বা যোগাযোগ আমাদের শিক্ষা জীবন, ব্যক্তি জীবন বা কর্মজীবনে খুবই গুরুত্বপূর্ণ। কর্মজীবনে তো সুন্দর ভাষা বা ভালো যোগাযোগ দক্ষতার জন্য অনেকে বেশ সমাদৃত হন। এই দক্ষতা বৃদ্ধিতে আপনাকে সব থেকে সাহায্য করবে বই পড়া। নতুন শব্দ, এর অর্থ ও প্রয়োগ আপনাকে অনেকের মধ্যে আলাদা করে তুলতে পারে। 5. স্মৃতিশক্তির উন্নতি। তীক্ষ্ণ স্মৃতিশক্তি আমরা কে না চাই। প্রায়ই আমরা বলে থাকি স্মৃতিশক্তি কমে যাচ্ছে, অনেক কিছু মনে থাকে না। আবার ভালো স্মৃতিশক্তির মানুষকে আমরা শ্রদ্ধার চোখে দেখি। আপনি যখন একটি বই পড়েন, আপনাকে বইয়ের চরিত্র ও তাদের ভূমিকা, পটভূমি, উচ্চাকাঙ্ক্ষা, ইতিহাস, সূক্ষ্মতা স্মরণে রাখতে হয়। আর মজার ব্যাপার হলো, আপনি যখনই আপনার মস্তিষ্কে নতুন একটি স্মৃতি দেন, তা একটি নতুন পথ তৈরি করে আপনার ব্রেইনে এবং আগের স্মৃতিগুলোকে শক্তিশালী করে তোলে। 6. চিন্তা শক্তি, দক্ষতা শক্তিশালী। দিন দিন একটি শব্দ অনেক জনপ্রিয় হয়ে উঠছে, ক্রিটিক্যাল থিঙ্কিং বা জটিল চিন্তা শক্তি। কর্ম বা ব্যক্তি জীবনে এই দক্ষতার কদর বেড়েই চলেছে। আমরা বই পড়ার সময় প্রায়ই জটিল কিছু ঘটনার কথা পড়ি, যেগুলো নিয়ে আমরা সচেতন বা অবচেতনভাবে চিন্তা করি। ঘটনাগুলোকে ধাপে ধাপে সাজাতে চেষ্টা করি, সমাধান করার চেষ্টা করি। অনেক পাঠক তো রীতিমতো কাগজ কলম নিয়ে বসে যায় রহস্য গল্প সমাধান করার জন্য। এছাড়াও বইগুলো নিয়ে আমরা অনেকের সাথে আলাপ করি, আমাদের চিন্তা, লেখকের চিন্তা ব্যক্ত করার চেষ্টা করি। এই সবই কিন্তু আমাদের চিন্তা শক্তিতে বৃদ্ধি করে, এই দক্ষতাকে শক্তিশালী করে তোলে। 7. একাগ্রতা বৃদ্ধি। আপনি কি খেয়াল করেছেন, ফেসবুকে একসময় আমরা দীর্ঘ বা বড় ভিডিও দেখতাম, কিন্তু সেখান থেকে আমরা ছোট্ট রিলসে অভ্যস্ত হয়ে গিয়েছি। আমরা সারাদিন ফেসবুক ব্যবহার করি, কিন্তু বেশিরভাগ মানুষই দিন শেষে বলতে পারবে না আজকে ফেসবুকে কি কি বিষয় আমরা দেখেছি। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। প্রযুক্তি আমাদের অনেক কিছু দিয়েছে, আর আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে গেছে একাগ্রতার মতো গুণ। যে কোনো কাজে একাগ্রতা অত্যাবশ্যক একটি ব্যাপার। একাগ্রতা দিয়ে অনেক বড় বড় কাজ অতীতে হয়েছে, যা দিন দিন আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। যখনই আমরা বই পড়ি, তখন আমরা অন্য সব কিছু থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পারি। একাগ্রভাবে গল্পের বা বইয়ের মধ্যে ডুবে যেতে পারি, যা আমাদের একাগ্রতা বৃদ্ধিতে সাহায্য করে ব্যাপকভাবে। 8. ভালো লেখার দক্ষতা। 8. ভালো লেখার দক্ষতা। পড়া এবং লেখা একে অপরের সাথে পারস্পরিক সম্পর্কযুক্ত। পড়ার মাধ্যমে আমাদের ভাষা ও শব্দের জ্ঞান বাড়ে,
আর এই জ্ঞান আমাদের লেখনী শক্তিকে বৃদ্ধি করে। এজন্যই বলে লেখক হতে গেলে আগে অনেক অনেক পড়তে হবে, এরপর লিখতে হবে। 9. প্রশান্তি। বর্তমান সময়ে বই পড়ার সব থেকে বড় উপকার যদি চিন্তা করেন, বই পড়ার কারণে আমরা যে মানসিক প্রশান্তি পাই সেটাই অনেক বড়। বই পড়ার সময়ে আমরা হয়তো ডিজিটাল ডিভাইসের পেছনে সময় নষ্ট করতাম, সেটা না করে আমরা যে ভালো কিছু পড়েছি, কিছু শিখেছি, এই চিন্তা, এই প্রশান্তির কি অমূল্য নয় আমাদের কাছে? 10. বিনোদন। বই পড়ে উপরের সবগুলো উপকার তো আমরা পাচ্ছি, পাশাপাশি এটা আমাদের একটা বিনোদনের মাধ্যম, সব থেকে সস্তা কিন্তু কার্যকরী মাধ্যম। একটি ভালো গল্প, প্রবন্ধ বা উপন্যাস আমাদের মনকে বিনোদিত করে দেয়, আর এটা বিনোদনের সর্বোত্তম পথ। সবচাইতে নির্মল ও শান্তিময় বিনোদন হলো বই পড়া। এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।